আমাদের নবীর ভালোবাসা দিয়ে সোনার খনি পেয়েছে, তেলের খনি পেয়েছে। আজকে আমরা সেই নবীকে চিনতে পারছি না, বিদায় আমাদের অভাব অনটন, ধাক্কাধাক্কি, হিংসা বিদ্বেষ ভিতরে ঢুকে গেছে। তবে আসুন আমরা সকলে মিলে এমন একটা রাস্তা খুঁজি, যে রাস্তা দিয়ে যাইতে 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 দেখব জান্নাতের দরজা। কারণ এমন এক নবীর উম্মত আমরা, আমাদের নবীর সৃষ্টি যদি না হইতো জান্নাতের সৃষ্টি হইতো না। আজকে আমরা এই রাস্তাগুলি খুঁজে বের করব যদি আল্লাহ তৌফিক দেন। তার আগে আপনাদের সাথে আমার একটা পরামর্শ, আমরা যে পৃথিবীতে থাকি, যে জমিনের উপর বসবাস করি, আপনারা সকলে একটু পরামর্শ দিবেন, আসলে এই জমিনটার মালিকটা কে? আল্লাহ। সবাই কিন্তু বলেন নাই। এই জমিনের উপর যে আমরা আসি, ঘরবাড়ি করলাম, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মার্কেট করে ভাড়া দিলাম, আসলে কার জায়গা? জায়গাটা কার? আল্লাহ। এতে আপনাদের কোনো সন্দেহ নাই তো? যদি সন্দেহ থাকে তাহলে চলুন আমরা একটা গান শুনি। জীবন বড় তো ওয়াজ শুনছেন, একটা গান শুনি। মুরব্বী বাবারা, আপনারা ছোটকালে গান শুনতেন, কি গান! গান শুনলে চোখের পানি ঝরতো, এখন ওয়াজ শুনলেও চোখের পানি ঝরে না। সেই গানটা কেমন ছিল? আব্দুল আলিমের গান, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা গানের মধ্যে কত সুন্দর নসিহত দেখছেন। পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক যে আপনি না, এটা বাস্তবে আসলে আল্লাহ না করুক, আমি প্যান্ডেলে যারা আছেন, স্টেজে আমরা যারা আছি, আমি সহ, যদি কারো মৃত্যু হয়ে যায়, লাশটা কি এখানে ফালায় রাখবো? বাড়িতে নিত না? আচ্ছা, আপনারা একটু খেয়াল করে বলুন তো, জীবিত অবস্থায় যে বিছনাটাই যায় কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন, আপনার মরা লাশটা কি এই বিছনাটাই নিয়ে শোয়াইব? ঘরেই নিত না, বারিন্দায়, অতিরিক্ত বারিন্দায় নিব, না হয় বাইরেই শোয়াই রাখবো। তাহলে আব্দুল আলিম যে গান দিয়া বুঝাইতে চাইলো, এই জমিনের মালিক আমরা না, ঘরদর যা করছি তাও মালিক আমরা না, পরের জায়গায় করছি। তাহলে আমরা লন কনফার্ম হই আমরা কার জায়গায় আছি বলুন? সবাই বলুন আল্লাহ। আমাদের এই দেহের মধ্যে যা কিছু আছে এগুলি কার দেওয়া? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কি এর একটা অংশ দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা, আল্লাহর এই জমিনটার মধ্যে কে কতদিন থাকবেন এই গ্যারান্টিটা কে দিতে পারেন বলুন তো? এটাও পারেন না, জায়গাও আমরা না, গ্যারান্টিও দিতে পারি না। তাহলে আমরা লন আগে মালিকটা চিনি, এই জায়গা জমিনের মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কোথায়, কেমন, কই গেলে পাবেন, কি অবস্থায় আছে, রং কেমন, মোটা কেমন, উঁচা লম্বা কেমন, এমন কোন টার্গেট কি কেউ দিতে পারবেন? তাহলে মালিক চিনবো কিভাবে? আল্লাহ বলছে, তোমরা যদি আমাকে চিনতে চাও, আমাকে পাইতে চাও, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহকে পাওয়ার টার্গেট হলো নবী মুহাম্মদুর রাসূল। অচেনা কোনো ব্যক্তি যদি ভৈরবে আসে, যার কাছে আসে সেই দেখবেন পরিচয় করায়, ইনি ময়মনসিংহের এমন, এই সেই এরকম পরিচয় করায়। আল্লাহ বলেন, আমার পরিচয়ের জন্য, আমাকে চিনানোর জন্য, আমার সাথে ভালোবাসা স্থাপন করে দেওয়ার জন্য, আমার সাথে সম্পর্ক লাগিয়ে দেওয়ার জন্য, আমাকে বোঝার জন্য নমুনা হলো, টার্গেট হলো আমার হাবিব। এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকাতের উদ্দেশ্যে দিয়েছে। যা দেখেন সকল মাখলুকাত এই ঘোষণা মেনে নিয়েছে। নবী নিয়ে কোনো মাখলুকাতের মধ্যে দলাদলি নাই। শুধুমাত্র দলাদলি থাকলে আমরা মানুষের মধ্যে, একটাই কারণ, এই ঘোষণা অনুযায়ী আমরা নবীকে চিনতে পারলাম না। আজকে পৃথিবীর মালিক যিনি, ওনাকে কিভাবে চেনা যায়? আর যেই নবীর উসিলায়, যেই নবীর প্রেম ভালোবাসায় আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, সেই নবী, যেই নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছেন,
এটা কোনো মুফতির ফতোয়া না, মোল্লা মৌলবীর ওয়াজ না, সরাসরি কোরআন। আল্লাহ নিজে যে নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে পাঠ করতেছেন, এই নবীকে কিভাবে চিনা যায় সেজন্য একটু আলোচনায় যাব। আল্লাহ যদি তৌফিক দেন আসুন আলোচনায় যাই। তার আগে আমি আপনাদের কাছে একটা আবদার করি যে আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ঐতিহ্যবাহী ভৈরবপুরের ঈদগাহ ময়দানে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। সে আল্লাহ শুকর আদায় করা আমাদের দরকার আছে কিনা? তাই সকলে একবার বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। আওয়াজ দুর্বল হইলে হবে না। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মতের আওয়াজ দুর্বল হইলে হবে না, গর্জিয়াস হতে হবে। কেন নরম হবে? আমরা যে নবী পাইছি, বলুন এই নবী কি ছোট নবী না বড় নবী? এবার লন আগে ফাঁস করি নবী চিনছি কিনা আজকের মাহফিলে। আচ্ছা বলুন তো, বললেন যে নবী বড় নবী, বলুন তো দেখি নবী কত বড়? অহন নবী ওই চিনছেন না। কয়েকজনে কইছে অনেক বড়। অনেক কত বড়? আমি যদি প্রশ্ন করি অনেক কত বড়, জবাব দিতে পারবেন না। অনেক সময় তো প্যান্ডেল বড় হইলে লোকেরা প্যান্ডেল দেখে কয় বাবারে বাবা প্যান্ডেলটা অনেক বড়। আমরা নবী কি প্যান্ডেলের সমান বড়? অনেক সময় মানুষ বড় গাছ দেখলে দেখে কয় গাছটা তো অনেক বড়, তাই কি আমরা নবী কি গাছের সমান বড়? আসলে আমরা নবী যে কত বড়, কোন মাখলুক এই নবীর বড়ত্বের মাপ দেওয়ার ক্ষমতা নাই। যিনি বানাইছেন ইনি একটা মাপ দিছেন। নবীজিরে বানাইছে কে? আল্লাহ। সবাই বলুন আল্লাহ। অতি প্রেম, অতি মহব্বত, অতি ভালোবাসায়। কত ভালোবাসা বাস্তবে দেখুন না। সমস্ত সৃষ্টি যদি হাদিসে কুরসির দ্বারা লাউলা কালামা খালাকতুল আফলাক এটাই যদি হয়ে থাকে, তাহলে ভালোবাসা কত। আজকে যদি আপনাদের ভৈরবে একজন মেহমান আসে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, একজন মেহমান, আপনি আয়োজন করছেন ৮১,০০০ গরু জব করছেন, ২ লক্ষ মহিষ, মুরগি যে কত হিসাবের কোনো কলম খাতা নাই। মেহমান কয়জন? আচ্ছা এই অবস্থা যদি দেখি মানুষ কি কইব? এত আয়োজন কি ব্যাপার? আমার একজন মেহমান আইব। আরে বল একজনের জন্য এত আয়োজন? মানুষ আশ্চর্য হবে না? আপনারা তো নবী এখনো চিনেন নাই, আশ্চর্যের কথা তো। আল্লাহ বলেন আমার এই হাবিবের উসিলাতে কুল কায়নাত, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিকুলের যা আছে সব এই নবীর ভালোবাসায় আমি সৃষ্টি করেছি। আমরা মিজানের পাল্লার খবর পাইছি হাসরের ময়দানে, কোরআন শরীফে ঘোষণা আছে। আমার নবী মেরাজের সফরে গেলে যখন জান্নাত দেখতে গিয়েছিল সব দেখাইছে, কিন্তু মিজানের পাল্লা স্বর্ণের প্যাকেটের ভিতরে চকচক করতেছে। জিবরাইল এই সুন্দর পাল্লা, হুজুর এটা মিজানের পাল্লা। নবীজি জিজ্ঞেস করলেন তাতে কি হবে? হাসরের ময়দানে আপনার উম্মতের মাপ দেওয়া হবে। আমার নবী মিজানের পাল্লায় হাত দিয়ে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছে। ও মিজানের পাল্লা, আমার উম্মতের মাপ একটু হিসাব কিতাব করে দিস। এখানে প্রশ্ন, আমরা কে কি করি না করি এই রিপোর্ট লেখার জন্য 2 জন ফেরেশতা আমাদের কাঁধে আছে কিনা? আচ্ছা তারা কি কিছু টাকা পয়সা দিলে বেশ কম লিখবে? ফেরেশতারা বেশ কম লেখে না। তারপরে আল্লাহ নিজে আমরা কে কি করি না করি সব জানে কিনা বলুন? আল্লাহও জানে, ফেরেশতারাও বেশ কম লেখে না, সঠিক লিখবে। তারপরে মিজানের পাল্লা বসায়া মাপ দেওয়ার দরকারটা কি ছিল? যদি এই প্রশ্ন করেন আল্লাহ বলবেন মিজানের পাল্লা বসানোর একটাই কারণ, কিন্তু আমার নবী সৃষ্টি হয়েছে আগে, সকল নবীর পরে দুনিয়াতে আগমন করেছে, কিন্তু সবাই তো কার ভালোবাসায় দুনিয়া সৃষ্টি করেছি, মাখলুকাত সৃষ্টি করেছি সবাই দেখে নাই। আমি হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বানাইছি সব মানুষকে ময়দানে উপস্থিত রেখে মিজানের পাল্লা দিয়ে আমার নবীর একটা ভালোবাসার খেলা আমি আল্লাহ দেখাইয়া দেব। কারণ সব যদি সৃষ্টি নবীর জন্য হয়, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা করে কারণ আছে।
আল্লাহ নিজেই বলেছেন এই নবীর বরত্বের সম্পর্কে। এই নবী যে কত বড়, কোনো মাখলুক সেটার মাপ দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ একটা মাপ দিয়েছে কোরআন শরীফে। বন্ধু শোনো, তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল। এত বড় নবীর উম্মতের আওয়াজ এত ছোট হইলে হয় না, ইজ্জত থাকে না। এই নবীর উম্মতের বহু ক্ষমতা, কিন্তু যে কালিমা পড়লে এত ক্ষমতা হয়, যে কালিমা পড়লে এত ইজ্জত আমার আল্লাহ দেয়। আল্লাহ বলেছে, বন্ধু তোমার একজন কালিমাওয়ালা উম্মতের জন্য এই পৃথিবীটা, একজন কালিমাওয়ালা থাকতে পৃথিবীটা আমি আল্লাহ ধ্বংস করব না। একজন তোমার উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে বেহেশতের দরজাগুলি আমি আল্লাহ বন্ধ করব না। তাই সেই নবীর উম্মতের আওয়াজ দুর্বল হইলে হয় না, একটু গর্জিয়াস কণ্ঠে শেষবারের মতো আমরা যে বড় নবীর উম্মত, আওয়াজটা বড় করে দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হইছে কোন রকম চলবো, কারণ আমি তো দেখতেছি সন্ধ্যার পর থেকেই তো আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরেই কইতেছেন, কেউ তো আর আস্তের কথা কয় না, সবাই খালি জোরে কোন, কত কইবেন। এখন যেটুকু দিছেন যথেষ্ট, কারণ এত কওয়ার পরে যে এত আওয়াজ আবার কোত্থেকে বাহির হইল। আমি এটা বোঝানোর জন্য অনেক সময় বলি, এক ভদ্রলোক নাকি হোটেলে খাইতে বসে মেসিয়ার এক প্লেট ভাত, এক টুকরা লেবু, একটা কাঁচামরিচ দিয়া বলতেছে, স্যার কি খাবেন? ভদ্রলোক লেবুর টুকরা চিপতাছে আর কইতাছে কি আছে, কি দিবে, কি খাওয়া যায়, কিন্তু লেবু যে টিপে রস তো বাইরে না। মেসিয়ার দিকে লক্ষ্য করে ভদ্রলোক ডাকতেছে, বেটা কি লেবু দিলে, রস তো নাই। মেসিয়ার কো আমার দিকে চোখ লাল করেন কে? মহাজন ক্যাশে বসা দেন না? মহাজন দেখুন, মহাজন সাহেব লেবু দিল, লেবুত রস নাই। মহাজন কয়, বাবারে রস কত থাকবো, এইটা আপনার আগে এই লেবুর টুকরাটা আরো 4 জনে খায় গেছে। তা আমি তো এমন সময় পাইছি, আপনারা আওয়াজ জোরে দিবার সময় নাই। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? সেই নবী যদি বড় হয়, আমরা যে উম্মত হইলাম, আমরা কি ছোট না বড়? এটা আমার মুখের কথা না, কোরআন শরীফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সেই নবীর উম্মতের আওয়াজ ছোট হইলে হবে না। আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যথেষ্ট হয়েছে। বলুন এত সুন্দর করে কার শুকর আদায় করেছেন? আবার বলুন আল্লাহ। কোন আল্লাহ চিনছেন? যার জমিনে বসবাস করতেছে। কেন শুকর আদায় করবেন না? আল্লাহ যে আমরা আখিরি নবীর উম্মত বানাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করে কাঁদতেন। নবী রাসূলগণ, এর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কান্না, দাবি, দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন। ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিলেন। একদিন দুনিয়াতে কানা দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, এর চোখ থাকবে না, একটা চোখ কানা থাকবে, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আয়েশা বলবে, আমারে খোদা মান, জান্নাত দিমু, খোদা না মানলে জাহান্নামও দিমু। এরকম একটা অবস্থা হবে। ওই দিন ঈসা মিয়া নবী হইয়া না, ঈসা মিয়া হইয়া মদিনার মসজিদের নববীতে নামবেন, তার সাথে যুদ্ধ করে কানা দাজ্জালকে দুনিয়ার থেকে বিদায় করবেন। কিন্তু নবী হইয়া না, ঈসা মিয়া হইয়া আসবেন। নবী রাসূলগণ কাঁদতেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, যে আল্লাহ বিনা কান্দায়, বিনা দরখাস্তে আমাদেরকে আখিরি নবীর উম্মত করে, সাথে সাথে ঈদে মিলাদুন নবীর পক্ষে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? এই নবীর উম্মত হওয়াটা সবচেয়ে বড় পাওয়া। বলুন, আমার নবী এত দামি, যেই সৃষ্টির প্রথম সৃষ্টি আমার আপনার নবী, এর চেয়ে দামি কোন সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হয় নাই। সেই দামি নবী যদি আমাদের নবী হয়, তাহলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? কেন ভালো হবে না? আমাদের নবী যেই নবী, এই নবী আপনার আমার জন্য কত দরদ। আল্লাহ যে আমাদেরকে এই নবীর উম্মত করেছেন, সেজন্য আল্লাহর শুকর আদায় করলাম। কত দরদ। যেদিন আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নবী উম্মতের জন্য কত যে দরদি, কত যে পাগল, কত যে ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মায়া দয়া দেখে নবীর উম্মতের প্রতিও আমার আল্লাহর দয়া হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি একদিন গোসল করে হুজরায় ঢুকলে আমি আয়েশা সিদ্দিকা অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। নাকি আমাদের ঘরের স্বামী স্ত্রীর মতো আন্তাজি তৈল লিয়া গিয়া মরান শুরু কেটে দিব?
নবীজির কাছ থেকে অনুমতি ছাড়া কোনো কিছু করার অধিকার স্ত্রী হইলেও ছিল না। আর স্বামী বলে ডাকতে পারতেন না, ইয়া রাসূলুল্লাহ ডাকতে হইতো। আবু বকর সিদ্দিক মেয়ে বিয়ে দিলেন, কিন্তু জামাই কইয়া ডাকতেছে না, ইয়া রাসূলুল্লাহ বলতে হইছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি তোল মালিশ করার জন্য অনুমতি চাইছি। নবীজি অনুমতি দিলে তোল মালিশ করার জন্য যায় দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না, কিন্তু এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে চাই, বেয়াদবি হলে ক্ষমা করে দিবেন। কি প্রশ্ন করবে রে আয়েশা? আল্লাহর নবী গো, বসন্তের দাগের মতো আপনার চেহারায় দাগ দেখা যায়। হুজুর, আমি আয়েশা জানতে চাই আপনার এই সুন্দর চেহারায় দাগগুলো কিসের? আমার নবী মা আয়েশা সিদ্দিকার দিকে মুখটা ঘুরাইয়া দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে নবীজি ছেড়ে দিলেন। আয়েশা রে, সকল কথা জিগাইও, সকল প্রশ্ন আমারে কইরো, এই দাগের কথা প্রশ্ন করিস না রে আয়েশা। এই দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা মানে না। রে আয়েশা শুনো, এই দাগগুলো বসন্তের নয়, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে রে আয়েশা, এক বয়সের যুবকেরা আমাকে চারিদিক ঘেরাও করে মারতে শুরু করলো। সমস্ত শরীর ক্ষত বিক্ষত, আমি বেহুশ হইয়া জমিনে পড়ে গেলাম। কষ্ট করে উঠে দাঁড়াইলাম, দুইটা হাত রক্ত মুবারক লাল লাল হয়ে গেছে। দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে, কোন অপরাধে আমারে মারো, কোন দোষে তোমরা আমারে মারো, আমারে আর মাইরো না রে যুবকেরা, আমি সইতে পারি না। এইভাবে কেন তোমরা আমারে মারতেছো? তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই? রে আয়েশা, কোনো কথাই তারা শুনলো না। মারতে মারতে তিনবার করে আমাকে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগ আমি নবীর চেহারার মধ্যে লেগে আছে। নবী এত ব্যথায় ব্যথিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি ডেকে ডেকে বললাম, আল্লাহর নবী গো, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, জামা কাপড় ভিজে যাইতেছে। এরে আয়েশা, এই কথাটা আর কোনোদিন বলবি না। এই পাথরের আঘাতের দাগ আমি নবী দোয়া করে পরিষ্কার করব না রে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য নেমে আসবে রে আয়েশা, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মাথার চার ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার গুনাহগার উম্মতের রে, ওই বিপদ দেখে নবী কই বলে চিৎকার মারবে রে আয়েশা। ওই চিৎকার যখন আমি নবীর কানে লাগবে, আমি নবীর কলিজা মানবে না রে আয়েশা। দুনিয়ার জমিনে যেমন মুরগি বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করলে বাচ্চাটা যদি কেউ ধরে, বাচ্চা যখন কাঁদতে থাকে মা মা কইয়া, মা মুরগিটা পাখির মতো উইরা বাচ্চার কাছে যায়। রে আয়েশা, হাসরের জমিনে উম্মতের চিৎকার যখন আমার কানে আসবে রে, আমি নবীর কলিজা মানবে না। ওই বিপদ মুহূর্তে আমার উম্মতের নাজাতের জন্য আমি নবী তাইবের জমিনের পাথরের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, পাথরের আঘাতের দাগ উম্মতের জন্য রেখে দিলা। ও বন্ধু, তোমাকে আমি কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই। আল্লাহু আকবার বলো। তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের জন্য
জন্য রেখে দিলা। বন্ধু গো যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ালু নবী প্রেমের আর আসবে না। একটু সময় দাও, কালকে ঈদগার মাঠে এই বাতি আর জ্বলবে না। মা বোনেরা গো, ঘরের কোনায় বসো গো, আমার নবীর সুপারিশ ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বাবারে আসুন নবী চিনি। নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। আজকে 10-এর গম দিলে যতদিন বাচ্চাটা হে দিন দেখায়, হ্যাঁ 10-এর গম দিছিল। 500 টাকা দিলে ছেলে মেরে পর্যন্ত পরিচয় করায়, উনি আমার বিপদে 500 টাকা দিছিল। নবীরে কেন চিনবেন না? সন্তানাদিরে কেন নবী চিনাইবেন না? কারো কথা শুনবেন না? ঘরে মিলাদের আয়োজন করবেন, ছেলে মেয়েরা মিলাদ পড়বে, জিজ্ঞেস করবে বাবা কিসের আয়োজন? বলে দিও এটা ওই নবীর মিলাদ রে, যেই নবী পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিছে। শুধু এটাই শেষ নয়, আমার নবী আপনার আমার জন্য কত দরদি ছিলেন। যেদিন এই জগৎ থেকে আমার নবী বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, বন্ধু আজকে বিদায় হয়ে আসবে রে, আমার বন্ধুর দেহ মুবারক এই জমিনে আমি দাফন করতে দিব না, আমার আরশের ডান পাশে দাফন করব। আমার নবী প্রস্তাব পাইয়া চোখের পানি ছেড়ে জিজ্ঞেস করেন, জিবরাইল আমি নবীর দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি জানতে চাই আমার পাগল উম্মতগুলি যদি আমার কাছে যাইতে চাই, আমি নবীর সাথে দেখা করতে চাই, আমি নবীর রওজা জিয়ারত করতে চাই, আমার উম্মতেরা কি ইচ্ছা করলেই এই জমিন থেকে আরশে যাইতে পারবে? জিবরাইল বলেন না না, তারা তো আরশে যাইতে পারবে না। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল আমার আল্লাহর কাছে প্রস্তাব তুলে ধরো, যে প্রস্তাব করেছে আরশে যাওয়ার জন্য, আমি নবী কেমনে রে আরশে থাকবো? আমার এতিম উম্মত গুলো জমিনে রেখে আমি নবী আরশে পড়ে থাকবো, উম্মতেরা যাইতে পারবে না। না না, আমি নবী আরশে যাব না রে, যেখানে আমার উম্মত যাইতে পারবে না আমি রাসূল সেখানে যাব না। আমার আল্লাহ বলেন জিবরাইল আরেকটা প্রস্তাব করো, আমার বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। আমার নবী একই জবাব, জিবরাইল আমার উম্মতেরা কি ইচ্ছা করলেই সিদরাতুল মুনতাহায় যাইতে পারবে? না না পারবে না, আমি নবী সিদরাতুল মুনতাহায় যাব না। আরেকটা প্রস্তাব রাখো, আমার বন্ধুর দেহ মুবারক জান্নাতুল ফেরদাউসে রাখবো। আমার নবী কান্দে, জিবরাইল রে আর প্রস্তাব করিস না, আমার উম্মত যেখানে যাইতে পারবে না রে জিবরাইল, এই প্রস্তাব আমি রাখতে পারবো না। আমি জানতে চাই আমার উম্মত কি জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবে? না না পারবে না। আমার নবী কান্দে, জিবরাইল আমার উম্মত যদি জান্নাতুল ফেরদাউসে আমার পাশে যাইতে না পারে রে, আমি নবী জান্নাতুল ফেরদাউসে যাব না। আমার আল্লাহ বলেন জিবরাইল 3টা প্রস্তাব করলাম, বন্ধু রাখে নাই, জিগাও বন্ধু কোথায় থাকতে চা, আমি আল্লাহ বন্ধুর প্রস্তাব রাখবো। আমার নবী কানতে কানতে জবাব দেন, জিবরাইল আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না, আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। সুবহানাল্লাহ। বলুন আপনার আমার মায়ায় সোনার মদিনার মাটিতে এখনো দয়ার নবী মায়ার নবী শুইয়া আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? এই নবীর মাধ্যমে আল্লাহ চিনতে আপনারা রাজি আছেন? তাহলে আসুন এই রাস্তাটা বের করি, যে যেটা চিনে এটাই কি কিনে। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন নিশ্চয়ই আপনারা নবীকে চিনেছেন। আজকে যারা মাহফিলে কষ্ট করে বসে আছেন, আরামের ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন, নিশ্চয়ই আপনারা নবীকে চিনেছেন, বিদায় বসে আছেন। আজকে মিলাদুন নবী, ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী।
আসলে ঐতিহাসিকটাও সত্য, নবীর মিলাদ ঐতিহাসিক, এটা আজকে কালকের নয়, ঐতিহাসিক। ঈদ হলো খুশি, মিলাদুন নবী নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। অনেকে দেখছে এগুলি নিয়ে ঠাট্টা মস্কারি করে, জীবন ভরা শুনছি 2 ঈদ, ওখান আবার নতুন ঈদ ফাইল কই, আমার কানে আওয়াজ আইছে। আসলে যারা চিনছে তারাই বুঝছে। যেমন নবী যেদিন মক্কার জমিনে আগমন করেছেন, মা আমেনার কুলে নবীজির আপন চাচা হযরত আব্বাস, উনি ভাবতেছেন বাতিজাটা হইল, দেখতে পারলাম না, 3 দিন পার হয়ে যায়, বাবাটা না এতিম। কাজের ঝামেলায় অনেক সময় দেখেন না, যারা জুতার ব্যবসা, কাপড় ব্যবসা, ঢাকা, সানরাইতের বেচা কিনা থুইয়া বাচ্চা হইছে, বাড়িতে আইছে না, সানরাইত থুইয়া কেমনে যাবো, এরকম ঝামেলা থাকলে বাচ্চা হইলেও আসতে পারে না। তারপরেও ছেলে না, ভাতিজা। আব্বাস নিজেকে দীক্ষা দিলেন, আমার ভাইটা না এতিম, ভাতিজাটা হইলো, 3 দিন হলো দেখতে গেলি না, কি মানুষ হইলে। আব্বাস বলেন 3 দিনে যাও সময় করলাম, রাত্র গভীর, যাইতেছে ভাতিজাকে দেখবে, আমাদের শিশু নবীকে দেখবে। যাইতে যাইতে আব্বাস বলেন মা আমেনার ঘরের কাছাকাছি যাই দেখি, ঘরের ভিতরে মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদটা যেন ঘরের ভিতরে ঢুকায় রাখছে। দূর থেকে আশ্চর্য, তখন তো জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি ভাবতেছেন ব্যাপারটা কি, ব্যাপারটা কি, তো কাউরে ডাক দিব না, চুপচাপ দেখি। আব্বাস, যেই নবীর ইজ্জত সকল মাখলুকাত দিতেছে, আল্লাহু আকবার বলুন। সাহাবীদের জীবনী, নবীর সঙ্গে মরুভূমির পথ চলছে, রাসূল বলেন আমি তো একটু প্রস্রাব মোবারক আদায় করব, সাহাবীরা তোমরা একটা পর্দার ব্যবস্থা করো। সাহাবীরা বলেন হুজুর কই পাবো এখানে মরুভূমি? রাসূল বলেন কথা তো ঠিক, তোমরা একটা কাজ করো, ওই যে জংলা দেখা যায় বহুদূর, জংলার কাছে যায় বলো আল্লাহর রাসূল প্রস্রাব মোবারক আদায় করবে, তোমরা পর্দার ব্যবস্থা করো। সাহাবীরা হুজুর বলেন কি, গাছের কাছে বললে কি গাছ পর্দার ব্যবস্থা করবে? রাসূল বলেন তোমরা যাও না, যায় বলো না, আল্লাহু আকবার বলুন। সাহাবীরা যায় বলতেছে ও জংলার গাছ গাছরা, খবর শোনো, রাসূল বলছে প্রস্রাব মোবারক আদায় করবে, তোমরা পর্দার ব্যবস্থা করে দিতে। সাহাবীরা বলেন আল্লাহর কসম, রাসূলের খবর পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো জমিন থেকে উঠে পাখির মতো উইরা নবীর চারপাশে ঘেরাও হয়ে গেছে। বাংলাদেশের কোন দলের আলেমের ক্ষমতা নাই এই ঘটনা অস্বীকার করতে। কেন? নবী নিয়ে বাড়াবাড়ি। নবীকে ঘরে নেন, নবীর আদর্শ ঘরে নেন। আল্লাহ ওয়াদা দিয়েছে যেই আদর্শ নবীর ঘরে থাকবে, এই ঘরে আল্লাহ পাকের রহমতের ভান্ডার খুলে দেবে। দরজার কিনারে যায় দেখে ঘরের ভিতরে আলোটা তো আসলে সূর্য নয়, চন্দ্র নয়, এই দিয়ে আমার ভাতিজা আব্বাস, এত সুন্দর চেহারাওয়ালা ভাতিজাকে দেখে আব্বাস তখন থেকে টার্গেট করেছে, নিশ্চয় আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। আমার এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। দেখি আরো ভাতিজার কি আছে। তাকে দেখে নবীজি যেই দোলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে আমেনা নাই, বাবা তো এমনি নাই, বাবা হারা নবী, এতিম নবী। বিছানার দোলনার মধ্যে শুইয়াছেন, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। আব্বাস বলেন এ কি আশ্চর্য, মানুষ ছাড়া দোলনা দুলে কিভাবে? এতে বোঝা যায় আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। এই সন্তান তো মক্কা নগরে আর জন্ম হয় নাই। দেখি আরো কি ঘটনা ঘটে। আব্বাস বলেন আমি দেখি আমার ভাতিজা এই হাত মোবারক উপরের দিকে করে, এই শাহাদাত আঙ্গুল খানি উপরের দিকে করে, 12 তারিখে যদি নবী দুনিয়ায় আগমন করে, 3 দিন হইলে 15 তারিখের চাঁদ, ফুল ভর্তি চাঁদ, আমার নবী শিশু নবীর দোলনায় শুয়ে শুয়ে আঙ্গুল ইশারা করে করে চাঁদটাকে ঘুরাইতেছে। আঙ্গুল যদি পূর্ব দিকে নেয় চাঁদ পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে নেয় চাঁদ পশ্চিম দিকে যায়। আমার নবীর আঙ্গুল মুবারক যেই দিকে ঘুরায় আকাশের চাঁদ সেই দিকে যায়। আব্বাস বলেন চিনে ফেলেছি, জীবনে যদি বেঁচে থাকি কোনদিন আমি ভাতিজার পক্ষে যাব। আব্বাস যেদিন কালিমা পড়ে
মুসলমান হয়েছিলেন প্রথম প্রশ্নটুকুন ছিল, বাবা গো, ও বাবা একটা প্রশ্ন করব, কেন আমি তোমার পক্ষে আসলাম, কেন মুসলমান হলাম? বাবা ঘটনাটা বলবো। আমি ছোটকালে তোমাকে দেখেছি, তুমি ঘরের মধ্যে দোলনার মধ্যে শুয়েছিলে, দোলনাটা মানুষ সারা দুলতেছিল। বাবা আমি জানতে চাই মানুষ সারা দোলনা দুলে কিভাবে? প্রথম প্রশ্ন। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা গো, ও চাচা, আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। দুনিয়ার সাধারণ মানুষগুলো, সাধারণ শিশুগুলো মার কোলে জন্ম নিয়ে দোলনায় যখন শুয়ে যায়, মানুষ ওই দোলনার পাশে দাঁড়াইয়া ধাক্কা দেয়। মা যদি ঘরে না থাকে, বাবা ধাক্কা দেয় গো চাচা। আমার মা যদি আমারে ধাক্কা দিয়ে ঘরের বাইরে যাইতো, দোলনা যদি আস্তে আস্তে থামতে থাকতো, আমি মাথাটা ঘুরাইতাম ডান দিক বাম দিক, মা নাই, কেউ দিয়ে আমারে ধাক্কা দেয় না। আমি বুঝি প্রশ্ন করব, মাবুদ গো, আমার বাবা কই গো, আমার বাবা কই? এই প্রশ্ন করার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি শিশু নবীর দোলনা দুলাইতো। আমার নবীর চাচা আর একটা প্রশ্ন তুলে ধরেছে, বাবা গো, আমি জানতে চাই, তুমি 3 দিনের দিন রাত্রের বেলা দেখেছি আঙ্গুল মোবারক দিয়ে আকাশের চাঁদ ঘুরাইছো, পৃথিবীর কেউ তো এমন করে নাই, করতে পারবে না। এই ব্যাপারটা জানতে চাই কিভাবে হলো? আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা, চাচা গো, আমার দুঃখের কথাগুলি মনে করে দিয়েছেন। দুনিয়ার সাধারণ শিশুরা জন্ম হওয়ার পর মা আদর করে গো, বাবা আদর করে গো চাচা। বাবা আদর করে বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে, বাচ্চা যেখানে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, শোয়ার উপর ঘুমের বিছানার উপর ফুলটা ঝুলাইয়া দেয়। বাচ্চাগুলো দেখে, ফুল দেখে খেলে, একটু বড় হইলে ও আর শব্দ করে ফুলের দিকে তাকাইয়া, আর একটু যদি বড় হয় চাচা, দুইটা হাত বাড়াইয়া ফুল ধরতে চাই, ফুলের সাথে খেলে। চাচা গো, আমি নবী, বাবা হারাই 3 নবী। চাচা, আমার একটা ফুল কিনে দেওয়ার মতো মক্কা নগরে কেউ ছিল না। আমি নবী যখন খেলতে চাইতাম, আমার আল্লাহ পূর্ণিমার চাঁদ ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। হযরত আব্বাস বলেন, বাবা গো, এই ঘটনা দেখে বুঝে ফেলেছি তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ওই দিন থেকে টার্গেট করেছি, তুমি যেদিন হাত বাড়াবে আমি আব্বাস তোমার পক্ষে যাব। আসলে যারা নবী চিনে তারাই নবী কিনে। আল্লাহু আকবার বলো। আজকে কারা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জীবন ধন্য। যেই নবীর ভালোবাসায় মিলাদুন নবীর ডাক দিয়েছো, নবীকে জঙ্গলার গাছ গাছরা চিনতো, পশু পাখি চিনতো, এমনকি মৃত গাছ পর্যন্ত এই নবীর ভালোবাসায় জীবিত হইয়া যাইতো। বাস্তব মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ নবীজি মসজিদে নববীতে পিছনে লাগায় হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হলো, উঠায় ফেলাই দিছে, গাছ কাঁদতেছে। নবীজি বলেন, সাহাবীরা কান্দে কে? সাহাবীরা কে, হুজুর কেউ কান্দে না, আপনারে পাইলে কানবো কে, সবাই তো আমরা আনন্দিত। রাসূল বলেন, না, কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। ঘুরতে ঘুরতে যায় দেখে মরা খেজুরের গাছ, লাকড়ির সমতুল্য, কান্দে। কি ব্যাপার, তুমি কান্দো? নবীজি, এই গাছটা কান্দে। রাসূল জিগায়, ও উস্তুনে হান্নানা, তুমি কান্দতেছো, তুমি তো মৃত শুকনা লাকড়ির সমতুল্য। উস্তুনে হান্নানা মানুষের মতো জবাব দেয়, হুজুর আমি কান্দি আপনার বিরহের যন্ত্রণা। আমি এতদিন আপনার পিঠ মুবারকের সাথে লেগে থাকতাম, বড় শান্তিতে থাকতাম, এখন আজকে পাকা হওয়াতে আমাকে জুদা করে দিলেন, এই ব্যথাই কান্দি। রাসূল বলেন, শোনো উস্তুনে হান্নানা, তুমি কান্দো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কিনা দোয়া করলে মরা গাছ জীবিত হইব? একজনই ব্যক্তিত্ব, যার নাম উপাধি দিয়েছে, লকব দিয়েছে আল্লাহ নিজে কোরআন শরীফে, রাহমাতাল লিল আলামিন। মৃত ঘাস নবী দোয়া করলে জীবিত হবে, আপনাদের ধারণা কি? ঠিক হবে, হবে, হবে। তো এই নবীর পক্ষে থাকলে আমাদের শান্তি আসতে পারে কিনা বলো? উস্তুনে হান্নানা মৃত গাছ কয়, হুজুর এই দোয়া চাই না। না করিস না, তোর মধ্যে বরকতের ফল, এত খেজুর থাকবে 12 মাস, সিজন আন সিজন নাই, সব সময় কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো, কিন্তু খায়া কমাইতে পারবে না।
সমস্ত পৃথিবীর উম্মতে খাইব, তোর গাছের খেজুর কমাইতে পারবে না। উস্তুনে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিত হওয়ার দোয়া চায় না, কিয়ামত পর্যন্ত হায়াতের দোয়া চায় না, বরকতের খেজুর দোয়া চায় না, হুজুর একটা দোয়া চাই, আপনি নবী জান্নাতের ভিতরে যে বিছানায় থাকবেন গো, ওই বিছানার পাশে আমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া আপনি রাসূলকে মন ভরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবী সকল সৃষ্টির জন্য নবী হলেন রহমত, আর আমাদের জন্য নবী রহমত, সাথে সাথে হবে নবীর উসিলায় আমাদের মুক্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহর ঘোষণাটা কি সত্য না মিথ্যা? মুতার যুদ্ধের ঘটনা, নবীজি 3 জন সাহাবী নিযুক্ত করলেন। যায়েদ ইবনে হারেসা, তুমি প্রধান সেনাপতি, তুমি শহীদ হলে সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব, তুমি শহীদ হলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি শহীদ হলে কে হবেন সেনাপতি? রাসূল বলে নাই। যুদ্ধক্ষেত্রে গেলেন, যুদ্ধ শুরু হলো, নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ নবীর কথায়। জাফর ইবনে আবু তালিবের হাতে ইসলামের পতাকা। কাফের বেঈমানেরা ডাইন হাতে আঘাত করলে ডাইন হাত কেটে জমিনে পড়ে গেছে, বাম হাতে পতাকা, বাম হাতে আঘাত, বাম হাত কেটে পড়ে গেছে, কামড় দিয়ে ধরে 2 হাঁটু চিপা দিয়ে এভাবে উপরে করে রাখছে। বাবা যুবক, জীবন যা ইসলামের কলঙ্ক হতে দেয় নাই, নবীর দেওয়া দায়িত্বকে তারা জীবনের বিনিময় প্রতিষ্ঠিত করেছে। আজকে তোমরা সেই নবীর উম্মত, আসো নবীর ভালোবাসায়। রাত্রে ভালো কাজ করলা না, ঘুমিয়ে গেছো শুধু, অন্যায় থেকে নিজেকে বাঁচায়া, অন্যায় কাজ করতে যাও নাই, ভালো কাজও করো নাই, ঘরে ঘুমাইয়া রইছো। আল্লাহ বলছে ফেরেশতারা, আমার বন্ধুর উম্মত গুলো যুবক অন্যায় কাজে না গিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, এই ঘুমন্ত অবস্থায় তাদের আমল নামায় নফল নামাজ পড়ার নেকি দান করে দাও। যে নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর এত ভালোবাসা, এই নবীকে আমাদের চিনা দরকার আছে কিনা? বাবারা আসুন, নবীকে কিভাবে চিনবেন দেখুন না, চিনার নমুনা কি। আর এই নবীর পক্ষে কিছু করলে আল্লাহ আপনাকে কি দিবে একবারে বাস্তব। জাফর ইবনে আবু তালিব 2টা হাত নাই, আমার নবী মসজিদে নববীর বারিন্দায় চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বলে, হুজুর কাঁদতেছেন? কাঁদতেছি মুতার যুদ্ধের ঘটনায় আমার জাফরের 2টা হাত কেটে ফেলেছে। জাফর এভাবে ইসলামের পতাকা উপরে করে রাখছে, তীর আসতেছে, ডান দিকে লাইগা কলিজাটা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, সামনের তীর পিছনে বেরিয়ে গেছে। এমনি সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকাই ধরে টানতেছে, জাফর ছেড়ে দাও, আমি নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকাই ধরেছি। পতাকাই ধরে টান দিলে জাফর ইবনে আবু তালিব মুখের কামড় ছেড়ে দিলেন, হাঁটুর টিপা ছেড়ে দিয়ে চিত হয়ে জমিনে পড়ে গেছে, চিত হয়ে জমিনে পড়ে গেছে। এমনি সময় সঙ্গীরা দৌড়ায় এসে জাফর ইবনে আবু তালিবের পাশে দাঁড়াইয়া দেখে জাফর ইবনে আবু তালিবের কলিজার মধ্যে 52টা তীর লাইগা রইছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার জাফর আমি নবীর ভালোবাসায় মুতার যুদ্ধের ময়দানে 2টা হাত কাটাইয়া দিলে আমার আল্লাহ আমার ভালোবাসায় হাত কাটানোর বিনিময় আমার আল্লাহ জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। যেই নবীর ভালোবাসায় 2টা হাত কাটাইলে আমার আল্লাহ 2টা জান্নাতের পাখা লাগাইয়া দেয়। জাফর ইবনে আবু তালিবের 2টা পাখা দিয়ে উইরা উইরা জান্নাতে যাই রে সাহাবীরা। যাওয়ার পথে জাফর আমি নবীকে সালাম জানাইয়া গেছে। বলুন, এই নবীর উম্মতের ভালোবাসার বিনিময় আমার আল্লাহ যদি হাত কাটার বিনিময় জান্নাতের পাখা দেয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন আল্লাহ কি আমরারে কিছু দিতে পারে না? যে নবী পাইছেন একটু মাপ দিলেন না। এই নবীর উম্মতের দাম ফেরেশতাদের চাইতে অনেক বেশি। কিভাবে দাম বাড়বে? দাম বাড়ার প্ল্যাটফর্মটা কোথায় একটু হিসাব করে দেখুন তো, প্ল্যাটফর্মটা কোথায়, কই গেলে দাম বাড়বে? জিবরাইল একদিন বলেছিলেন, আল্লাহ আপনার জান্নাত খুব সুন্দর, আমাকে একদিন অবসর দিবেন, একদিন অবসর দিবেন, আমি একটু ঘুরে ঘুরে জান্নাতটা দেখবো। আল্লাহ কয়, যা দিলাম। জিবরাইলের চলাফেরার ব্যবস্থা ছিল নূরের পাখা, একটা পাখা বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতে নেই। তো এরকম 600 নূরের পাখা
বলুন তো বাড়ি মারলে কত দূর গেছে? এইভাবে সারাদিন বেহেশতে ঘুরছে, একটা কোনা বেহেশতের একটা কোনা দেইকা শেষ করতে পারে নাই। জিবরিল খাইরি একদিনের সময় আনলাম, একটা কোনাও তো দেখে শেষ করতে পারছি না। আল্লাহ গো, আর একটা আবদার কি, আমার একটা সপ্তাহ সময় দেন, বেহেশতটা একটু ঘুরা দেখি। যে বেহেশ আপনাদের জন্য বানায় রাখছে, আপনাদের জন্য বেহেশ আন্দোলন করতেছে, আপনারা কবে যাইবেন? কিন্তু নবী লইয়া যায়েন, নবী না লইয়া গেলে বেহেশতে যাওয়া সম্ভব না। ইদ্রিস নবী বেহেশতে যাইতো, আমার আপনার নবীর সাথে চতুর্থ আকাশে নবীর মেরাজের সফরে সাক্ষাৎ। সকল আকাশে নবী রাসূল ছিলেন, প্রত্যেকের সাথেই নবী কথা বলছেন। ইদ্রিস নবীর সাথে চতুর্থ আকাশে দেখা। নবী বলেন, ইদ্রিস তুমি বড় ভাগ্যবান নবী, সশরীরে জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইছো, হুরবালা দেখছো, কি সুন্দর ব্যাপার। ইদ্রিস নবী মুস্কি হাসে, হুজুর কইছেন ঠিক, গেছিলাম যাইতাম, যাইতে পারি নাই, বেহেশতের সবগুলি দরজা বন্ধ। এমনকি দরজার উপরে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমি ইদ্রিস নবীর ভাগ্য ভালো হইতো, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আমি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। আসলে বাস্তবে আসেন না। দুনিয়ায় বিয়ে শাদীর মধ্যে আয়োজন বহুত হইছে। আচ্ছা কোন তো আয়োজনটা কোন মেহমানের উদ্দেশ্যে হয়েছে? কোন তো মেয়ের পক্ষে না জামাইয়ের পক্ষে? আয়োজনটা কার পক্ষে? দেখবেন মেহমান আইব 2টার সময়, 2:30 বাজে, মেয়ের পক্ষের মেহমান কইতাছে আমাদের কিছু মেহমান আছে লন্না খাওয়াইলাই। মেয়ের বাবা দেখবেন কতটা কি মাথার দোষ করছে, যার লাগে আয়োজন, হেরা না আইলে খাওয়াই কেমনে, আটকে হেরা আইলে। আল্লাহ কইছে বন্ধু গো, যতক্ষণ পর্যন্ত তোমার উম্মত বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত বেহেশতের দরজা খোলা হবে না। আজকে জামাইয়ের পক্ষের মেহমান আইলে কি ইজ্জত। একটু বৃষ্টি হয়েছে, রাস্তার কাদা, দেখবেন ডাকে মেয়ের বাবা, একটু বালু দাও, ইট দাও, কাঠ দিয়া দাও, মেহমান আইবো কেমনে। হাসরের দিন আপনারা যারা নবীর পক্ষে, নবী হবেন দুজাহানের জামাই। সুবহানাল্লাহ। জালালাইন শরীফের ঘটনা, দুজাহানের জামাই। বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হবে, আর আপনারা থাকবেন সেদিন সেই জামাইয়ের লগের যাত্রী। আজকে যারা ভৈরবপুর ঈদগাহ মাঠে বসে আছেন, আপনারাই হবেন ওই দিন ওই জামাইয়ের সাথে যাত্রী। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জামাই আসতেছে যাত্রী লইয়া, ও ফেরেশতারা তোমরা কোথায়? রাস্তাঘাট ফিটফাট করো। জিবরাইল তোমার 600 নূরের পাখা, এই তোমার 600 নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর বিছায়া দাও, জামাই আইতাছে। মানে এই নবীর পক্ষে থাকলে যাইবেন না, না থাকলে যাইবেন? কেমনে যাইবেন না থেকে? অনেক সময় দেখেন গাঙ্গের হেবার বিয়া তো ছোট্ট খাল, মেয়ের বাবা কয়েছে আচ্ছা জামাইয়ের সাথে মেহমান আইবো, যে মানুষগুলি আইয়ে ফার ফিরা দিস, পয়সা যা আছে আমি দেন নে। প্যাসেঞ্জার উঠছে, আপনারা আমরা জামাইয়ের সাথে, হ্যাঁ আচ্ছা যান। আরেক বেটা দেখে কি জামাইয়ের সাথে কইলে পয়সা লাগে না, এবার ভাড়া কইলেছে, ভাই সাহেব আপনার ভাড়া ফাহাজে বই রয়েছেন, মাথা নিচে দেখবো আমি জামাইয়ের সাথে। আচ্ছা কোন তো জামাইয়ের সাথে একটা সাজ গুছ আছে না, বিয়ার দিন কি মানুষ আন্তাজি যা, 2 দিন আগে তো ইস্তারি মিস্তারি করে সাজ। মাঝি বেড়া দেখতেছে সাজে কয় না যায় জামাইয়ের সাথে। বাবা রে, ফুলসিরাত পার হইতে গেলে জামাইয়ের পক্ষে আসো, তাইলে বিনা পয়সায় পার হইতে পারবা। আল্লাহু আকবার বলুন। বিনা পয়সায়। আর যদি দরাত পড়ো আমার পক্ষের না, পোশাকে কয় না, তাহলে কিন্তু আটকায় লাইব। মাঝি বেটা কয় চাচা আপনার ভাড়া, আমি জামাইয়ের সাথে, কয় না পোশাকে তো কয় না আপনি জামাইয়ের সাথে। এদিকেই আপনার রঙে তো কয় না জামাইয়ের সাথে। হেরার কত সুন্দর পরিষ্কার পোশাক, আপনারটা তো ময়লা পোশাক। আড়ানা ভাড়া দিবেন দেখটা মিছা কথা কইলেন, দাঁড়ান, হেরা গিয়ে আসলে আরো বেইজ্জতি করে। বাবারা লন আমরা জামাইয়ের সাথে যাই, দুজাহানের জামাই। বেহেশতে নবীজি 3টা মেয়ের সাথে বিবাহ হবে, আপনারা থাকবেন সেদিন যাত্রী। 3টা মেয়ে, একটা মেয়ে হলো ফেরাউনের বিবি আসিয়া, 2 নম্বর মেয়েটা হলো ঈসা নবীর মা মরিয়ম, 3 নম্বর মেয়েটা হলো মুসা নবীর বোন কুলসুম। এই 3টা মেয়ের সাথে বেহেশতে নবীজির বিবাহ হবে, আর আপনারা সেদিন থাকবেন সেই জামাইয়ের সাথে বৈরাতি। কন্ত দিহি এই নবীর লগে যাইতে খাউনটা কেমন হইব?
একজনে কইতাছে বাসন সুদ্ধা খাইলে, এটা হাদিসের কথা, রাসূল বলছে বাসনও খাইবো, আপনারা খাউন দিব, খাউন খাইয়া কইবেন আল্লাহ গো এত মজার খাউন। মন্ডাদি কইতাছে বাসন খাইলেই তা আল্লাহ কি বলতে খাও না, বাসন বাইঙ্গা মুহ দিয়া দেখবেন এইটানে তার বেশি মজা লাগে। এই নবীরে লইয়া গিয়া খাইবেন না নবীরে বাদ দিয়া? হইতো না, নবী বাদ দা হইতো না। এই নবীর গোলামি লইয়া যাও লাগবো, নবীর গোলামি ছাড়া এই খাউনের বাগি হইতে পারবেন না। বাসন খাইয়া কইব আল্লাহ দস্তরখানা আছে বিছাই দিছে, মনটা কইতাছে দস্তরখানাও খাইতাম, আল্লাহ কইব তো খাস না, সিরা মুহ দিয়া দেখবেন হেতানের চেয়ে এইটা আরো বেশি মজা। হাজরে কন্যা সুবহানাল্লাহ। যাইতেন নি খাইবার লাগিয়া, কেমনে যাইবেন আসুন সেই পরিচয়টা, সেই লাইনটা আমি বাউপিরে আনতেছি। এই জামাইয়ের পক্ষে থাকেন, জামাইয়ের পক্ষ ছাড়া, নবী ছাড়া আল্লাহর পক্ষের কোনো বাজেট পাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা আপনারা মিথ্যা কথা কইেন না, এই নবীর পক্ষে যে বসে আলোচনা শুনতেছেন আপনাদের কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? তাইলে এই নবীর উম্মতের জন্য, এই নবী ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে আমার এই নবী হলো সকল সৃষ্টির জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই নবীর পক্ষে নবীরে লন ঘরে নেই, নবীর আদর্শ নবীর কথাগুলি লন মানি, তাহলে দেখবেন আমাদের জন্য বাজেট যে কি আসে। বলতেছিলাম জিব্রাইলের চাইতেও দামি হবেন যদি এই নবীর পক্ষে যাইতেন, কারণ নবী তো দুজাহানের জামাই, জামাইয়ের পক্ষের যারা হেরার দাম বেশি হয় না? জিব্রাইল তো জামাইয়ের পক্ষের না। আমরা যেই নবী, নবীর সৃষ্টি না হইলে জিব্রাইলের সৃষ্টিও হইতো না। জিব্রাইল কইতাছে আল্লাহ 8 দিনের সময় যদি দিতেন গুইরা দেখতাম। 8 দিনে 600 নূরের পাকা চালাইয়া গুইরা দেখছে, একটা কোণা শেষ করছে। আল্লাহ গো আরেকটা দাবি আর কইতাম না, কি 2 মাসের সময় দেন। 2 মাস সময় দিয়া দেখছে, অর্ধেকটা কোণা দেখা বাহিরা রইছে। আল্লাহ আল্লাহ গো আর তো সময় বাড়াই, তাই না? 3 বার বাড়াইছি। আল্লাহ এই জান্নাত তুমি কার লেগে বানাইছো? আল্লাহ কো আমার বন্ধুর উম্মতের লেগা। হেরার কি নূরের পাখা আছে? আল্লাহ কয় না, হেরার পাখা নাই। তা আমি নূরের পাখা দিয়া গুইরা দেখে শেষ করতারি না, আর হেরা কেমনে দেখে শেষ করবো? এই বেহেশ দিলে কি লাভ হইব হেরারে? আল্লাহ কয় হেরা পারবো রে জিব্রাইল, তুমি না পারলেও হেরা পারবো। আল্লাহ এটা কেমনে পারবো? আমার তো বুঝে আসে না। আল্লাহ তুই কি জানতে চাস কেমনে? তাইলে আমার বন্ধুর একজন উম্মতের লগে দেখা কইরা। কই দেখা করবো? আল্লাহ পাক ঠিকানা দিছে মসজিদে নববী। ঠিকানাটা কই দিছে? মসজিদে নববী। বাবা জিব্রাইলের চেয়ে পাওয়ার আপনি বেশি নিবেন, তাইলে ঠিকানা নবী কই দিছে দেখেন, মসজিদে নববী। খালি ওয়াজ শুনে ওয়াজ করাইয়া ওয়াজ করলেই হবে না, মসজিদের সাথেও এই নবীর উম্মতের সম্পর্ক রাখতে হবে। জিব্রাইল মসজিদে নববী গেটে খাড়িছে। আল্লাহ কইছে আগে যাই ডুহে ফজরের সময়, পরে যাই বাইরে হেরে জিগাইবি। আগে ঢুকছে একটা ব্যক্তি, সাদা রঙের পাঞ্জাবি, দেখতে টার্গেট করে রাখছে। সব বাইরেছে, এত বাইরে না, সব শেষে বাইরে আইতাছে রাস্তা গেটের মধ্যে জিগায়, ভাই সাহেব আপনার নাম কি? জিব্রাইল মানুষের বেশ দিয়া খাড়ি রইছে। আপনার নাম কি? যারে জিগাইছে সেই লোকটা জবাব দেন। ভাই সাহেব সকালবেলা নাম টাম জিগাইতেছেন, আপনার বাড়ি কই? জিব্রাইলকে প্রভু গো ফইলই দিয়ে আমারে ধরে। আল্লাহ তো চিনছনা কই গেছো? খবর লইব। আমি আপনার নাম জিজ্ঞেছি, আপনারটা কন্যা করে। আমার নাম তো আবু বকর, আমার নাম আবু বকর। আবু বকরের পাওয়ার বাড়ছে কি নবীর পক্ষে গিয়া না নবীর সাথে বিরোধিতা কইরা? মক্কাতে 2টা নাম প্রসিদ্ধ, 2টা নাম, একটা হলো আবু বকর আর একটা হলো আবু জাহেল। আবু বকর আর আবু জাহেল, বলুন দুইজনের দাম কি এক দাম হইব? কই লেগতালি আর কই জুতার কালি। আবু জাহেল ছিল নবীর দুশমনি করতে, আর আবু বকর ছিল নবীকে ভালোবাসতে। আল্লাহু আকবার বলুন। হায় হায় কেমন ভালোবাসা গো, কেমন ভালোবাসা। আসতেছে সামনে আবু বকর ডাকে, আমার নাম তো আবু বকর সিদ্দিক। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব। মানুষ বেশে জিব্রাইল কয়, প্রশ্ন করব। কি প্রশ্ন? আবু বকর আপনি কি বলতে পারেন এখন জিব্রাইল কই আছে? চিন্তা করছেন প্রশ্নটা কি করছে? জিব্রাইল কই আছে? নবীর পক্ষে আসেন, আপনার পাওয়ার তো জিব্রাইলের চেয়ে বেশি।
পারলেন না তো এই নবী পায়া নিজের দামি বানাইতেন। এই দেহটারে নবীর আদর্শ দিয়ে পরিষ্কার করুন। এই দেহটারে জিগান, এই নবীর উম্মত। আমার এই চাচাও ছিলেন, ভৈরবের আরো কয়েকজন ছিলেন। আমরা ভারত সফরে গেলে ভারতের উত্তরপ্রদেশ জায়গাটার নাম শফিপুর, এই নবীর উম্মত একজন এই দেহটাকে নবীর ভালোবাসায় পরিষ্কার রেখেছে। বলছে আমি মৃত্যু হলে আমার লাশটাকে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রেখে দিবি। কাফন পরে জানাজা শেষে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা লাশটা পড়ে আছে। জিগাইলাম খাদেমকে লাশটা এইভাবে মাটির উপরে কতদিন? চাচা উপস্থিত, সভাপতি সাহেব উনিও ছিলেন। খাদেম বলেন হুজুর আজ পর্যন্ত হিসাব পাইছি 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। সুবহানাল্লাহ। ভারতের ঘটনা বলছি। এই নবীর উম্মতের লাশ 400 বছর মাটির উপরে, একটা মাসি পর্যন্ত বসার সাহস নাই। আজকে সেই নবীর উম্মত বিশ্বজুড়ে কেন বিপদে থাকবে? আসুন নবী চিনি। জিব্রাইল কয়, জিব্রাইল কই আছে বলতে পারেন? জেলা কইতাছে হে লাগাটা ওই আখিরি নবীর উম্মতের পাওয়ার মাপ তো আইছে। আবু বকর কই আশ্চর্য, জিব্রাইলের খবর জিগেলেন। জিব্রাইলের সাথে কি কোনো লেনদেন আছে আপনার? জিব্রাইল কই তখন দিতে বাড়ায় নিতেছে আর আল্লাহকে বুঝা কার কথা কইছে। না একটু জানতাম কই আছে, কোনো কারণ নাই, বিনা কারণে কি দরকার? ক ভাই কর না কই আছে, কইলেই তো হয় না, আমার একটু সময় দিতে হবে। তো মানুষ বেশে জিব্রাইল কই সময় কি 2 মাসের নিবেন? আবু বকর কয় হে কি আম্মক রে, জিব্রাইল বাইর করতে কি বেটা 2 মাস লাগে? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এই নবীর পক্ষটা লইলে আমরা লাভ হইব না লস হইব? লন নবীরে চিনি। এই নবীরে যদি ভালোবাসা দিয়া চিনতে পারেন, গাউসে পাকের মতো একজন ওলি হবেন, শাহজালালের মতো একজন ওলি হবেন, খাজা মাইনুদ্দিন চিশতির মতো একজন ওলি হবেন। কারণ ওলির দরজা বন্ধ হয় নাই, নবীর দরজা বন্ধ হয়েছে। নবী আর আসবে না, ওলির দরজা বন্ধ হয় নাই। ওলি হইতে গেলেও কিভাবে হবেন বসুন, আমি আলোচনায় এসে পড়তেছি। আগে নবী চিনি, নবী চিনা ছাড়া ওলি হওয়া যায় না। একজন ওলি যদি কারো পক্ষে থাকে, হায় হায় তার তো কোথাও কোনো ভয় থাকবে না। আজকে আমাদের দেশে ফতোয়া দেয় ওলির মাজারে যাওয়া যেত না, মাজারে যাওয়া যেত না, কারণ মাজারে যাবেন আবার বোঝা যুক্তি দেয়। মানুষটা মইরা গেছে, মাটি দিয়ে পড়ছেন, মরা মানুষের কাছে গেলে কি লাভ হইব? তুমি তো নবীরই চিনছ না। নবী কি কইছে? ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। আমার নবী কইছে ওলিরা মরে না। আর যে কয় নবী, যে যারা কয় ওলিরা মইরা গেছে, মরা মানুষের কাছে গেলে কি লাভ হইব? আর তাইলে বোঝা গেল নবীরই চিনছে না, বিদায় তারা নবীর কথাটা বুঝছে না। এক বেচারা ফুটি পরে, নোহালির ভদ্রলোক বাতিজা বইয়া অনেকক্ষণ কাঁদছে, জামা কাপড় ভিজে দিছে। ফুতির শেষে কইতেছে আজ চাচা হোনাহুনির হুতি হরে, আজ সোহদা জর্জর করে হানি হরে, সাতা বুঝি না এক কথাও। হ্যাঁ কান গালাইছে কিন্তু বুঝছে না এক কথাও। বাবারে কানবার আগে বুঝেন কি কইছে। লন এই নবীরে চিনি, তাহলে সব সহজ হয়ে যাবে, সব বাজেট আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আসলে আজকে নবীরে না চিনার কারণেই আমাদের মধ্যে সব দ্বন্দ্ব। বলতেছিলাম নবীরে চিনেন ওলি হবেন। ওলিরা মরে নাই, কবরে জীবিত। ওলিরা মরে নাই, রাসূল বলছে। কাজী মৃত মানুষের কাছে যায়েন না, মৃত যারা তাদের কাছে যায়েন না। আমিও বলি, আমিও যাইতাম না, কিন্তু রাসূল যে বলছে ওলিরা মরে নাই, তারা জীবিত, তাই জীবিত ওলির কাছে যাবেন। একজন ওলি যদি আপনার দুনিয়াতে পক্ষে থাকে, আপনার কত লাভ হবে একটা ওলি পক্ষে থাকলে। গাউসে পাকের মতো একটা ওলি যদি আপনাদের পক্ষে থাকে, বলুন আপনাদের লাভ হবে না লস হবে? কি লাভ হবে? একটা বাস্তব ঘটনা। একদিন 200 খ্রিস্টান, তার আগে একজন খ্রিস্টান একজন মুসলমান হাইটা বাজারও যাইতেছে। অনেক সময় হিন্দু আর মুসলমান একসাথে হাইটা বাজারও যায় না, রাস্তায় কিন্তু আলাপ করে। হিন্দু কয় হিন্দুর ধর্মের কথা, আর মুসলমান কয় মুসলমান ধর্মের কথা। কিন্তু কিতাব লেখে খ্রিস্টান আর মুসলমান দুইজন যাইতেছে। খ্রিস্টান বেড়া কইতাছে, একটু জ্ঞানী মানুষ আর কি, কয় আমরা নবী যে আছেন ঈসা নবী মরা মানুষ জীবিত করতে পারছে, তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? মুসলমান বেড়া কয় কও কি, আমরা নবী হগল নবীর নবী, আমরা নবী পারছে না। কিন্তু হ্যাঁ তো আর জানে না, জীবনে ওয়াজ হয়ে গেছে না, কিছু মানুষ আছে না ওয়াজ শুনতে যায় না। ওয়াজে গেলে এনে কিছু পয়েন্ট শিখতেন, এখানে গায়ের জোরে কো না আমরা নবীও পারছে। হ্যাঁ যুক্তি তর্ক দেয় খ্রিস্টানরা,
এই লাস্ট মুহূর্তে এমন পর্যায়ে গেছে, কথা কাটাকাটি করতে করতে খ্রিস্টান বেড়ার পয়েন্টের কাছে মুসলমান বেড়া খালি স্বীকার করব আমরা নবী মৃত মানুষ জীবিত করতে পারে না, এই নাডা খালি কইব। এমন টাইমে গাউসে পাক পিছনতে ডাক দিছে, এই বেটা রাখ, কি হয়েছে? দুজন পিছনে চাইছে, চাইতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, গাউসে পাক পিছনে। আচ্ছা কোন তো মুসলমান বেড়ার হাওয়ার কেমন হয়েছে? পিছনে দুজন চাইছে, খ্রিস্টান বেটার গলা হুগায় গেছে গাউসে পাকরে দেখে, আর মুসলমান বেটা তো 3টা ফাল মারছে। এই বেটা ওখানে ক, কি কইবে ওখানে ক। তাহলে একজন ওলি পক্ষে, আল্লাহওয়ালা পক্ষে থাকলে আপনি যে সাধারণ মানুষ, আপনার দাম বাড়বো না কমবো? এই যে কিভাবে বাড়ে দেখেন না। গাউসে পাক জিগায়, বাবারা তোমরা কি নিয়ে কথা বলতেছো? এবার মুসলমান বেটা কয়, হুজুর এক হয় আমরা নবী নাকি মৃত মানুষ জীবিত করতে পারছে না। গাউসে পাক ডাকতেছে, তুমি কি বলছো? হুজুর আমি কইছি আমাদের নবী তো ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারতো, আপনি কি, আপনার নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? গাউসে পাক একটা ওয়াজ করতেছেন, গাউসে পাক শোনো শোনো শোনো, একদিন তোমাদের 200 খ্রিস্টান আমার নবীর কাছে মুসলমান হইতে যাইতেছিল, রাস্তায় দেখা আবু জাহেলের সাথে। আবু জাহেল দেখা জিগায়, গাউসে পাকের ওয়াজ, তোমরা কই যাইতেছো? যেহেতু গাউসে পাক সংগঠন, এটা একটু বলতেই হবে, না হলে বরকত থেকে আমরা বঞ্চিত হব। কই যাইতেছো? আবু জাহেল জিগাই, আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হব। আচ্ছা বলুন তো 200 লোক আমরা নবীর পক্ষে গেলে আবু জাহেলের কাছে কি ভাল লাগে? 200 লোক যাইতেছো বাতিজার পক্ষে, একটু প্রশ্ন কইরা দেখো, খালি হইন নেই যাইব না। খ্রিস্টানরা কয় গাউসে পাকের রস, চাচা আপনি লন তো একটা প্রশ্ন আপনি কইরেন। কাছে যাইয়া নবীজির কাছে বলতেছে, বাতিজা তারা 200 খ্রিস্টান যে তোমার কাছে মুসলমান হইতো, তাদের বলে একটা প্রশ্ন, চিন্তা করেন, প্রশ্ন বলে হ্যাঁ, আসলে যে হ্যাঁ এইটা কয় না। কি প্রশ্ন চাচা? ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারো? আমার নবী কই, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? গাউসে পাক এই ওয়াজটা ওই 2 বেটার সামনে করতেছে। খ্রিস্টান বেটা কইছি না আমরা নবী বলে পারে না, জীবিত করতো। এবার কইতেছে মুসা আলাইহিস সালাম যে যুগের ছিল, আবু জাহেল্লা মুসা আলাইহিস সালামের যুগের এক কবরস্থানও নিছে, যেখানে হাড্ডিও পাইতো না। বাতিজা এই কবর থেকে একটা মানুষ জীবিত করো তো। নবীজি ডাক দিছে, কবরে কে আসো, তুমি একটু উঠো। ওই সময়কার মানুষ তো বড় বড় ছিল, বিরাট বড় এক লোক দাঁড়াইছে। সব খ্রিস্টানরা দেখতেছে লোক দাঁড়াইছে, সমস্ত চেহারা কালো, আযাবে লিপ্ত। আমার নবী তো দয়ার নবী। কিরে বাবা তোমার এই কষ্ট, তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার সাথে সাথে ওই মুসা নবীর আমলের এই আযাবদারী লোকটার সমস্ত চেহারা নূরে নূরান্বিত জান্নাতি চেহারা হলো। রাসূল বলেন, আর চিন্তা করো না, তুমি এবার আরামে ঘুমাও। 200 খ্রিস্টান দেখে, গাউসে পাকের ওয়াজ, 200 খ্রিস্টান দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। গাউসে পাক বলতেছেন, যার শান ও নামের উপর সংগঠন, কোন ওলির পক্ষে সংগঠন করেছেন? গাউসে পাক বলেন, এই বেটা খ্রিস্টান, আমার নবী তো মৃত মানুষ জীবিত করছে, নবী পারছে করছে, কিন্তু আমি নবী না, আমি আখিরি নবীর উম্মত। আমারে কয় কোন কবর থেকে মৃত মানুষ জীবিত করতাম, আমারে কয়। নবীর উম্মত হন, কত পাওয়ার দেখেন। নবী চিনেন, দলাদলি না, নবী চিনেন। নবীরে বাড়িতে নেন, নবীরে ঘরে রাখেন, নবীর আদর্শ দেহের মধ্যে রাখেন। এবার গাউসে পাক কয়, আমারে কও কোন কবর থেকে জীবিত করতাম। খ্রিস্টান কয়, মা মারা গেছে অনেক দিন, সে মার এই দিক গেলাই মজা। হুজুর আইন নিতে নিতে মার কবরের পাশে গিয়া কয়, হুজুর এই কবরটার থেকে জীবিত করেন তো। এবার গাউসে পাক বলতেছেন, এই শোনো, তোমার নবী ঈসা নবী জীবিত করতো কুম বিইজনিল্লাহ বলে, কুম বিইজনিল্লাহ বলে। তোমার নবী যেটা করতো, আমি আখিরি নবীর উম্মত, আমি সেটা করুম। আর পারতই না কেরে, নবী তো পাওয়ার দিয়ে গেছে। উলামা ও উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেছেন, আমার উম্মতের 4 তরিকার জ্ঞান সম্পন্ন এক একজন আলেম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত ওয়ালা এক একজন আলেম, ওই বনি ইসরাইলের সম্মানী পয়গম্বরদের মতো মর্যাদা হবে। গাউসে পাক 4 তরিকার জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিত্ব। বলতেছেন, তোমার ঈসা নবী যেই শব্দ, আমি সেই শব্দটা জীবিত করব। নবীরা যেটা করছে আমি সেটাই করব। যায়া পাশে দাঁড়ায় কুম বিইজনিল্লাহ,
ডাক দেওয়ার সাথে সাথে ওই খ্রিস্টান বেটার মা জীবিত হইয়া দাঁড়াইছে। মা ফুলারে দেহে, ফুলা মারে দেহে। গাউসে পাক বলেন, এবার তোমার জায়গায় তুমি চলে যাও। ওই মুসলমান বেটা এই ওয়াজ হই না, কি আমার নবী না বলে পারে না, আমরা নবীর উম্মত হই পারে। খ্রিস্টান কয় আর দেরি করতে রাজি না, এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর ওলিরা কি সমাজে কোনো খারাপ কাজ করছে? যা পারছে ভালো করছে। ওলিদের পক্ষে থাকেন, নবীকে ভালোবাসেন, নবীর পক্ষে থাকেন, জিবরাইলের চাইতে আপনার পাওয়ার বেশি হবে। ওলিদের পক্ষে থাকলে বিপদ আপদ থেকে মাপ পাবেন, শুধু দুনিয়ায় না, হাসরের ময়দানেও। হাসরের ময়দানে এক একজন ওলি আল্লাহওয়ালা তারা হবে অ্যাডভোকেট। অ্যাডভোকেট আল্লাহর কোর্টের অ্যাডভোকেট হবে। দুনিয়ায় দেখেন না কোর্ট কাছারিতে অ্যাডভোকেট লাগে না, না আপনার কেস আপনি মুখ করতে পারবেন, অ্যাডভোকেট লাগে। এরকম ঘটনা হাসরেও লাগবে। একজন ওলি আল্লাহর কোর্টে উপকার করবে, তার আগে জিবরাইলের চাইতে পাওয়ার এই নবীর উম্মতের বেশি। এটাই আমার শেষ কথা। এবার জিবরাইল বলতেছে, আবু বকর বলুন তো জিবরাইল কই আছে? কইলে তো হয় না, সময় দেন। 2 মাসের নিবেন? কয় না, এতদিন লাগে না জিবরাইল বাইর করতে। আবু বকর সিদ্দিক বলতেছে 1 সপ্তাহ সময় নিবেন? না, 1 দিনের সময় নিবেন? গাড়ি এতক্ষণ লাগে নাকি? এবার জিবরাইলের আইডিয়া শেষ। আবু বকর আপনি কতক্ষণে জিবরাইলের খোঁজ দিবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও জিবরাইল কই আসো, বাইর করুন তোমারে। ভাই আপনারা তো চিনি না, আপনি একটু দাঁড়ায় নেন, আমি দেখি জিবরাইল কই আছে। বাইর করার সময়টা হলো চোখের পলক। হ্যাঁ, এটুক সময় জিবরাইল বাইর করবো। আখিরি নবীর উম্মত, বাবারে কারো কোনো কথা শুনবেন না, এই নবীর পক্ষে যান, এই নবীকে চিনেন। জিবরাইলের চাইতেও আপনার ক্ষমতা বেশি। চোখের পলক মাইরা কয়, ভাই সাহেব আপনি যাইেন না, আমি ঘুরা দেখলাম জিবরাইল পাইতাছি না। 8টা জান্নাত কোনায় কোনায় ঘুরে দেখে আইছি। সময়টা কতটুকু? চোখের পলক। এখনো নবী চিনবেন না? কি ইজ্জত, কি ক্ষমতা, কি দাম আপনার। 7টা জাহান্নাম দেখছি, জিবরাইল নাই। 8টা জান্নাত দেখছি, জিবরাইল নাই। আরশ, কুরসি, লৌহ কলম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, 7 আসমান 7 জমিন সব দেখলাম, কোথাও জিবরাইল নাই। ভাই সাহেব আপনি রাগ হইেন না। তাফাদার দইরা কয়, আপনি জিবরাইল না। জিবরাইল আসল চেহারা বাইর কিরা কয়, ও আখিরি নবীর উম্মত, বুঝা গেলাম নবীর ভালোবাসার একজন উম্মতের দাম কত, ক্ষমতা কত, মর্যাদা কত। জিবরাইলের চাইতে জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, এই নবীর উম্মতের ক্ষমতা, এই নবীর উম্মতের ক্ষমতা সেখান থেকে শুরু হবে। যদি নবীর উম্মত হইতে পারেন। আল্লাহ আমাদেরকে আখিরি নবী চিনা, আখিরি নবীর পক্ষে আসা, আখিরি নবীকে ভালোবাসা, নবীর আদর্শ ধরার তৌফিক দেখ। হক্কানি অলি গাউস কুতুব 4 তরিকার জ্ঞান সম্পূর্ণ ওই অলিগণের পক্ষে থাকার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। ওলিদের হাত বড় শক্তিশালী হাত। এই হাত থেকে যেদিন এই মানুষগুলিকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তার থেকে এই মুসলমানদের উপর বিপদ আসতেছে। আসুন আমরা ওই বালায়াতের অলিগণের হাতের সাথে আমাদের সম্পর্ক রাখি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।